কারণ হলো ঘটনাটা যেখানে ঘটেছে, যে কারণে ঘটেছে, এটা অবশ্যই এড়ানো যেত। Citizens of Bangladesh, we are anonymous. এরকম একটা কাণ্ড করতে পারে আমরা কেউ কল্পনা করি। ভয়ানক খবর ফাঁস করল আল জাজিরা সহ পশ্চিমা অনেক গণমাধ্যমের তথ্য সত্য বললেন বাংলাদেশি এক পাইলট। বললেন উত্তরার ঘটনা সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। তাছাড়া এই ঘটনা যে পূর্ব পরিকল্পিত তা আরও একটি প্রমাণ অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজ, যেখানে এরকম একটি ঘটনা ঘটতে যাচ্ছে তা একদিন আগেই ঘোষণা করা হয়। আল মায়াদিনের মতে এই পেজটি ভারত থেকে পরিচালনা করা হতো, তবে দুর্ঘটনার পরপরই পেজটি উধাও হয়ে যায়। বাংলাদেশ থেকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারত যেন এখন মহা বিপদ আর দেখেনি। শেখ হাসিনা ছিল এক কথায় ভারতের সামনে কঠিন জ্বরে পাহাড়ের মতো, কারণ ভারতের স্বার্থে এমন কোনো কাজ নেই যেটি শেখ হাসিনা দেশের বিরুদ্ধে গিয়ে করেনি। এমনকি দেশের স্বার্থ তো দূরে থাক, তিনি একবারও দেশের স্বাধীনতা নিয়েও ভাবেননি। ভারত যখন যেটা চেয়েছে তখন সেটাই পেয়েছে। হাসিনা থাকায় ভারতের সবথেকে বড় সুবিধা ছিল তাদের অখণ্ডতা। হাসিনাকে দিয়ে ভারতের সেভেন সিস্টার্সের স্বাধীনতা কর্মীদের এতদিন দমন করা গেলেও এখন যেন তারা মাথা চাড়া দিয়ে উঠছে। এতে যদি বাংলাদেশ একটু হাওয়া দেয় তাহলে ভারতের সেভেন সিস্টার যে কোনো মুহূর্তেই ভেঙে যেতে পারে। ফলে ভারতের অখণ্ডতা নিয়ে চরম আতঙ্কে রয়েছে মোদি সরকার। আর তাই ভারত যে কোনো মূল্যে শেখ হাসিনাকে ক্ষমতায় বসাতে মরিয়া। আর হাসিনাকে ক্ষমতায় বসাতেই প্লেন ক্রাশের এই ভয়ানক চক্রান্ত করে ভারতের অনেক গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণে এমন ভয়ানক চিত্র তুলে এনেছেন। ভারত চাইছে ডক্টর ইউনূস সরকারকে অস্থিতিশীল করে দ্রুত নির্বাচন দিয়ে বিদায় করতে। এতে আওয়ামী লীগকে ফেরাতে তাদের অনেক সহজ হবে। আল জাজিরার খবর অনুযায়ী ভারতের একটি নির্দিষ্ট স্থান থেকে বাংলাদেশ বিমান বাহিনীর এক বড় অফিসারকে বার্তা পাঠানো হয়, যিনি রয়ের এজেন্ট বলে আল জাজিরা সংবাদে বলা হয়। এই ঘটনা ঘটানোর আগে শেখ হাসিনার কাছ থেকেও সবুজ সংকেত নেওয়া হয় বলে জানায় মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম আল মায়াদিন। পত্রিকাটির তথ্যমতে আগে থেকেই একটি প্রশিক্ষণ বিমানের যান্ত্রিক ত্রুটি নিয়ে উড্ডয়নের অনুমতি দেওয়া হবে, আর বিমানটিকে ঢাকার ভিতরে উড্ডয়ন করা হবে। আর এটি জনকীর্ণ এলাকায় পড়লে শত শত মানুষ নিহত হবে। এতে জনগণ ক্ষিপ্ত হয়ে ইউনূস সরকারের বিরুদ্ধে রাস্তায় বেরিয়ে আসবে। এভাবে জনগণকে বিভিন্ন ইস্যু দিয়ে খেপিয়ে ইউনূস সরকারকে বেকায়দায় ফেলে দ্রুত নির্বাচন বা অরাজকতা সৃষ্টি করে আওয়ামী লীগকে ক্ষমতায় বসাতে পারবে বলে মনে করে ভারত।